আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত এখানে আমার উস্তাদগণ আছেন, মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা, প্রত্যেকের কাছে আমি মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা এই জশ্নে জুলুস পবিত্র ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের মধ্যে আমরা আসতে পেরে এখানে দাঁড়াইতে পেরে উলামায়ে কেরামদের বক্তব্য শুনতে পেরে আমরা খুশি না বেজার? সবাই আওয়াজ দিয়ে দিতে হবে, ইমানিয়তের আওয়াজ। আমরা জশ্নে জুলুসের শরীর হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন না খুশি না বেজার? সময় কম, এজন্য অল্প সময় আমি একটু বক্তব্য দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা সবাই খুশি, তবে হ্যাঁ একজন বেজার আছে। নবীর আগমনের দিন একজন বেজার ছিলেন, যার নাম হচ্ছে মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলি নাই, আমাদের উস্তাদগণ বলে নাই। আমার নবীর আগমন নয়, শুধু 4টার সময়ে মিস্টার ইবলিস বেজার ছিল। কয়টা সময়? এই কথাটা বলে আমি শেষ করে দিব। কয়টা সময়? এটা সময় মোবাইলে একটু রেকর্ড করে নেন। যারা মিলাদুন নবীর কথা শুনলে শরীরে অ্যালার্জি আসে, তাদেরকে এটা শোনায় দিবেন। 4টার সময় শয়তান বেজার ছিল। এক নাম্বার হচ্ছে যখন আল্লাহ সূরা ফাতিহা নাযিল করেছে। যখন আল্লাহ কুরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহা নাযিল করেছিলেন, তখন শয়তান বেজার ছিল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ যখন শয়তানকে ওয়া কানা মিনাল কাফিরিন বলে জান্নাত থেকে বাহির করে দেয়, তখন শয়তান বেজার ছিল। আল্লাহ যখন শয়তানকে লানত দিয়ে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠিয়ে দেন, তখন শয়তান বেজার ছিল। চতুর্থ নাম্বার, আমার নবীর বেলাদত শরীফ, আমার নবীর জন্ম শরীফ, আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, এই দিন মিস্টার ইবলিস সাহেব এই দিন বড় বেজার ছিল। কর্নেল নাউজুবিল্লাহ। তাহলে আমরা দলিলটা কোথায় পাইলাম? ওয়াহাবি ভাই যারা আছেন, দেওবন্দি ভাই যারা আছেন, তারাও এই কিতাবকে গ্রহণ করে এবং মানেন। এই তাফসীরের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা করা হয়েছে 14 খণ্ড করে। এখানের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 166 নম্বর পৃষ্ঠায় রেফারেন্স তিনি দিয়েছেন, শয়তান আমার নবীর মিলাদের দিন, শয়তান আমার নবীর আগমনের দিন উচ্চস্বরে কান্না করেছে। কর্নেল নাউজুবিল্লাহ। আজকে আমরা জুলুস করলে কেউ আছে না, চেহারাটা একটু মলিন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি তাদেরকে কিছু বলতে চাই না ভাই, তোমাদেরকে শুধু একটু বলতে চাই, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কিতাব দ্বিতীয় খণ্ড 166 নম্বর পৃষ্ঠাটা একটু দেখে আসো। নবীর মিলাদের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে কথা লিখে দিয়েছেন, এবং নবীর মিলাদ বেজার তাদেরকে শয়তান বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলি নাই, উলামায়ে কেরামগণ বলেছেন। অত্যন্ত দুঃখের সহিত আরেকটা কথা বলে বিশেষ করে দিব, আপনাদের এক নং ইউনিয়নের ভিতরে নাকি কোন প্রতিষ্ঠানের কোন শিক্ষক নামের জানোয়ার তার ছাত্রদেরকে বলছে, গতকালকের আগের দিন মনে হয় স্কুলের মধ্যে বলে দিয়েছে, যদি তোমরা জশ্নে জুলুসে যাও, স্কুল আসলে তোমাদেরকে আঘাত করব। নাউজুবিল্লাহ বলেন না? আরো আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমি এটার পরিপূর্ণ তথ্য খুঁজে যদি বাইর করতে পারি, প্রমাণ যদি আমি বাহির করতে পারি, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সহ সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির মানুষগণের কাছে আমি আবদার রাখছি, যে এই শিক্ষক এই কথা বলেছে মিলাদুন নবীর বিরুদ্ধে, ছাত্রদেরকে প্রহার করে এই রকম কিছু যদি করে, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে আমরা মামলা করে তাকে প্রশাসনের হাতে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিয়াদব কুলাঙ্গারদেরকে বলবো, বুকের মধ্যে যদি হিম্মত থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের সাথে কথা বলো। কথা বলে ঠিক কিনা? ছাত্রদেরকে স্কুলের মধ্যে বই দেখাইয়া নবীর জুলুস থেকে বাদ রাখবা, এটা কখনো সম্ভব হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আবু জাহেল যতই দুশমনি করেছে, সিদ্দিকে আকবর হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আবু জাহেল যতই দুশমনি করেছিল, ওমর ফারুক হয়েছে। আবু জাহেল যতই দুশমনি করেছে, ইসলাম জিন নুরাইন হয়েছে। আবু জাহেল যতই দুশমনি করেছে, শেরে খুদা মাওলা আলী হয়েছে। কথা বলে ঠিক না? আর আজকে তোমরা দুশমনি করে নবীর গোলামদেরকে নিয়ে যাইবা, তোমাদের পক্ষে প্রহার করবা, আঘাত করবা দেখাইয়া সুন্নি জনতা ঘুমায়া নাই, সুন্নি জনতা জাগ্রত আছে। কথা বলে ঠিক কিনা?
আরেকটা দলিল যারা মিলাদুন নবী মানেন না ভাই, আমি আপনাদের কদমে হাত রেখে বলছি, আপনাদের সাথে আমার শত্রুতা নাই, সুন্নি জামাতের কোনো শত্রুতা নাই। আপনাদের বড় হুজুর যার নাম আশরাফ আলী থানভী সাহেব, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আত-তাবলীগ। এই কিতাবের 38 পৃষ্ঠায় নবীর মিলাদ এবং কিয়ামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভীর বিশ্বাস, যার নাম হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাব লিখেছেন ফয়সালায়ে হাফতে মাসাইল। মূল ইবারত যেটা উর্দু ভাষায়, এটার মধ্যে 5 পৃষ্ঠায় বাংলা করা হয়েছে, যেটাই 7 নম্বর 8 নম্বর 9 নম্বর পৃষ্ঠায় মিলাদুন নবীর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে একটা নিউজ দিতে চাই, আমার কাছে দেখেন একটা খাতা আছে, আমি এটার মধ্যে মিলাদুন নবীর উপরে 140টা দলিল শুধু লিখেছি, শুধুমাত্র 140টা দলিল। কিতাবের নাম, খণ্ড নাম্বার, কিতাবের লেখকের নাম, পৃষ্ঠা নাম্বার সহকারে এটার মধ্যে আমি লিখেছি। এক সপ্তাহ ভিতরে কম্পিউটার টাইপ করে আমি সুন্নি জনতার হাতে পৌঁছাই দিব। তাদের ভিতরে একটু অ্যালার্জি হয় মিলাদ কিয়ামের কথা শুনলে, এই প্রেসক্রিপশনটা তাদের হাতে ধরায়া দিবেন আর বলবেন এটার জন্য আপনাদেরকে প্রয়োজনীয় মলম দিয়ে দেবে সুন্নি জামাতের আলেমরা। কথা বলেন ঠিক না? এটা দিবেন প্রেসক্রিপশন, মলমের জন্য আমাদের কাছে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক না বেটি? তাদেরকে জায়গা মতো মলম দিয়ে ঠিক হয়ে যাবে, নাইলে আপনাদের সাথে খালি চুল খাইবে। এই জন্য অ্যালার্জির জন্য প্রেসক্রিপশনটা রেডি করতেছি। এক সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে যাবেন, আমি ফ্রি ভাবে সবার হাতে তুলে দেব, শুধুমাত্র নবীর গোলামির কারণে। কথা বলেন ঠিক না বেটি? আমরা নবীর পক্ষে আছি কি নাই? হাত তুলে দেখায় দেন আছি কি নাই? রাসূলকে দেখায় দেন নবীর পক্ষে আছি কি নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।